নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজ চলে আসলাম নতুন একটি ডেস্টিনেশন। বহুদিন ধরে ভাবছিলাম এখানে আসবো, কিন্তু হয়ে ওঠাও হচ্ছিল না। তো আজ আমরা চলে আসলাম। আজ বাবুকে আমরা স্কুলে আনতে যাচ্ছিলাম, তো অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এই জন্য আমরা এখানে চলে আসলাম মাতৃভূমি যে পার্ক, মাতৃভূমি পার্ক। টিকিট কেটে নিলাম এবং পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হয়েছে 10 টাকা এবং পার হেড 30 টাকা করে। তো আমরা দুজন চলে আসলাম একটু সময় কাটানোর জন্য। তো প্রচণ্ড রোদ ছিল। তোমরা প্রথমেই গেলাম, সেখানে পাখির কিচিরমিচির আওয়াজ খুব সুন্দর লাগছিল। অনেক ছোট ছোট পাখি ছিল, বাজরিগার এবং যে সমস্ত পাখিগুলো ছিল সব নাম লেখা ছিল, জাভা, লাভ বার্ড, এছাড়া অন্যান্য পাখি এখানে ছিল, খুব সুন্দর। তবে বিশেষ করে বাচ্চাদেরকে দিনের বেলা এখানে না আনাই ভালো। বাচ্চাদের আনতে হলে বিকেলের সময়টাই বেস্ট। ককটেল, অসাধারণ একটি ভিউ আমরা উপলব্ধি করতে পারছি এই ভিডিওর মাধ্যমে। তো জায়গাটি কেমন লাগছে সকলের কাছে কমেন্টের মাধ্যমে আশা করি। এবং এখানে ছিল গৌতম বুদ্ধের একটি মূর্তি। তো পার্কে এসে ভিডিও করবো না, ছবি তুলবো না, সেটা তো আর হয় না। প্রচণ্ড রোদ ছিল, এই কারণে আমরা একটু ভিডিও ছবি ক্যাপচার করে আমরা একটি শেডের তলায় গিয়ে বসেছিলাম। এখান থেকে কিছুটা দূরেই একটি শেড আছে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে। একটি ফোয়ারা। আমি আমার ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করছি। যেহেতু ভিডিওতে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, সেহেতু আমি সবকিছু বর্ণনা করছি না। পাশে যে পুকুরটা আছে, এখানে বোট রাইড করা যায় এবং এখানে জাস্ট ছোট্ট একটি সিনারি মতন করা আছে। পাশে দাঁড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এখানে ছিল মা কালীর মন্দির। মা কালীর মন্দির। আমরা দূর থেকে মা কালীর মন্দিরে ভিডিও করে নিলাম এবং দূর থেকে মাকে প্রণাম করে নিলাম। এবং প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। তো খাওয়ার আগে ভাবলাম আমরা একটু সুইমিং পুলের দিকে যাব। এটি ছিল মাতৃভূমি রেস্টুরেন্ট। তো এখানে আমরা পরেই ঢুকছি। আমরা যাব সামনে এগিয়ে। পাশে আছে একটি বোট, সেই নৌকা। এই নৌকাগুলো আমরা অতীতে বহু দেখেছি, নদীতে, খালে বিলে এই ধরনের নৌকা আমরা দেখেছি। এটাকে বলে নৌকার খোল। অতীতকালে কি হতো, যখন বিয়ে হতো তখন বধূরা কিন্তু এই ধরনের নৌকায় করে আসতো। বধূদেরকে আনা হতো। এবং এখানে আছে হোমস্টে। খুব সুন্দর, দেখে মনে হচ্ছে যে মাটির তৈরি, বাট এগুলো মাটির নয়। এগুলো প্রত্যেকটা ব্রিক, সিমেন্ট দিয়ে তৈরি, কংক্রিটের তৈরি এবং এর কালারটা কিন্তু মেটে কালারের, অর্থাৎ মাটির কালারে তৈরি করা হয়েছে। এবং এর যে ভিউটা খুব সুন্দর, সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। সকলে আসতে পারো। ঠাকুরনগর স্টেশন থেকে বাঁ সাইডে গোবরডাঙ্গার দিকে যে রোডটি চলে গেছে, সেই রোড বরাবর কিছুটা আসলেই, 1 কিলোমিটার মতন আসলেই আমরা বাঁ হাতে দেখতে পাবো মাতৃভূমি পার্ক। সুইমিং পুল পাশেই। কারোর যদি সুইমিং পুলের স্নান করার ইচ্ছা হয় বা সাঁতার কাটার ইচ্ছা হয়, তাহলে সে কিন্তু এখানে সুইমিং পুলটাকে এনজয় করতে পারে। পার হেড 100 টাকা এবং কস্টিউম থাকলে ভালো, না থাকলে 50 টাকা। তো চলে আসলাম রেস্টুরেন্টে। আমরা মেনু কার্ড দেখছিলাম। তো মেনু কার্ডে
দেখার পরে আমরা যেটা অর্ডার করলাম, প্লেন স্টিম রাইস অ্যান্ড চিকেন কষা। হ্যাঁ, স্টিম রাইস অ্যান্ড চিকেন কষা অর্ডার করে কিছুক্ষণ বসতে হবে, তারপরে নিয়ে আসবে সুন্দর গরম গরম খাবার। তো চাইলে সকলে মেনু কার্ডটা দেখে নিতে পারো। আমাদের এবার তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কারণ বাবুর স্কুল থেকে ছেড়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে এবং বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। প্লেন রাইস অ্যান্ড চিকেন কষা, শুধুই চিকেন কষা। গ্রেভিটা খুব সুন্দর ছিল এবং অসাধারণ টেস্ট ছিল। সকলে এসে এখানে একবার হলেও টেস্ট করতে পারো। তবে আমি আবারও বলবো, বাচ্চাদেরকে বিশেষ করে দিনের বেলাতে না আনাই ভালো, বিকেল টাইমে আনাটাই অনেকটা বেটার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।